বিয়ে বাড়ি থেকে ফিরতে না ফিরতেই আমাদের গ্রামে 24 প্রহর শুরু হয়ে গিয়েছিল। তো প্রথম 24 প্রহরের দিন আর ব্লগ শ্যুট করা হয়নি, তো এটা ছিল দ্বিতীয় 24 প্রহরের দিন। তো সকালবেলায় ছাদে গিয়েছিলাম কাপড় জামা মেলতে। আর এই যে দেখো, আকাশের সকাল থেকেই মুখ ভার ছিল, কখনো মেঘলা কখনো রোদ্দুর এইরকমই হচ্ছিল। আর তারপরে জামা কাপড় মেলে বিছানা টিছানা তুলে দিয়েছিলাম, মানে সমস্ত বাসি কাজকর্ম শেষ হয়ে গিয়েছিল। তারপর চলে আসছিলাম সবজি কাটতে। তো মা সমস্ত সবজি নিয়ে আসছিলো, তো সবজি কাটা হবে। আর মানে আগের দিনই বাবা বাজার থেকে সমস্ত সবজি নিয়ে চলে আসছে। আর প্রথম 24 প্রহরের দিন কোনো আত্মীয় স্বজন আসেনি, দ্বিতীয় 24 প্রহরের দিনই আত্মীয় স্বজন সবাই আসছিল। তো অনেকগুলোই লোকজন হবে, ওই জন্য অনেক রান্নাবান্নাও করতে হবে। তো ওই জন্য বসে পড়েছিলাম আমি আর মা দুজনে মিলে সবজি কাটতে। তারপর এই যে দেখো সবজি কেটে নিয়েছি। তো 3-4টে তরকারি হয়েছিল, তার সাথে মাছ ডাল চাটনি তো ছিলই। তো সমস্ত সবজি কেটে নিয়েছিলাম। আর তারপরে বাবা গিয়েছিল বাজারে। তো বাজার থেকে এই যে দেখো বাবা মাছ নিয়ে চলে আসছিলো। আমাদের পুকুরে মাছ ভাগ পাওয়া যায়, তো সেখানে এই মাছগুলো পেয়েছিলাম। আর এই বাবা এই কাতলা মাছগুলো নিয়ে আসছিলো, আর তার সাথে চিংড়ি মাছও নিয়ে আসছিলো। আর বড়মশাই গিয়েছিলো আমার মাকে আনতে। তো মা আসবে সকাল সকাল, বাবা পরে আসবে, ওই জন্য বড়মশাই গিয়েছিলো মাকে আনতে। আর এইদিকে দেখো মা মুড়ি খাবারও বানিয়ে নিয়েছে, আলুর দম। তো এখন বাটিতে বাটিতে সবার জন্য আলুর দম সেজে নিচ্ছি। আর এইদিকে মা মশলা বেটে নিচ্ছে। তো মিক্সিতে অনেকটা পরিমাণে তো মশলা রাখবে, আর বাটা মশলায় নিরামিষ রান্নাবান্না করলে দারুণ লাগে। তো মা হচ্ছে এইদিকে মশলা বেটে নিচ্ছে। তো এই যে দেখো বাবাকে আর রায়কে মুড়ি দিয়ে দিয়েছি। আর রায় এখন জানো তো নিজের হাতে খাবার খুব মানে ঝোঁক হয়েছে, তো নিজে হাতে খেতে চাই। তো ওই জন্য ও নিজেই হাতে খেতে শুরু করেছে। আর এইদিকে দেখো আমার মাও চলে আসছে। আর এইদিকে দেখো এখন বসে পড়েছি চিংড়ি মাছগুলো বেছে নিতে। তো ঠাকুমা ওইদিকে মাছ কাটছিল, মানে মাছের আঁশ ছাড়িয়েছিল, আর মা মাছগুলোকে কেটেছিল। আর আমি বসেছিলাম চিংড়ি মাছগুলো বেছে নিতে। তো আমাদের বাড়িতে চিংড়ি মাছ আসলে আমি বেছে নিই। আর বড় বড় মাছগুলো আমি ঠিক কাটতে পারি না, তবে ছোটো ছোটো মাছ মোটামুটি কাটতে পারি। তো এই যে দেখো মাছ বেছে নিচ্ছিলাম। আর এদিকে আর রাই তো খুব খুশি, তার দিদুন আসছে, তার কারণ তার পছন্দের খাবার জিনিস নিয়ে এসছে। আর এই যে দেখো মাছটা সমস্ত কিছু বাছাবাছি হয়ে গিয়েছে। মা এবারে যতগুলো প্রয়োজন নিয়ে নেবে, তারপর যেগুলো থাকবে ফ্রিজে রেখে দেবো। আর এখন বসে পড়েছি মুড়ি খেতে। তো মিষ্টির সাথে শসা কাঁচা লঙ্কা আর তার সাথে আলুর দম দিয়ে এই যে মুড়ি খেয়ে নিলাম। আর এই 24 প্রহরের মানে 4টে দিন আমাদের বাড়িতে নিরামিষই হয়, আদা দিয়ে রান্না হয়, কিন্তু মাছটা হয়, পেঁয়াজ রসুন হয় না। তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর এইদিকে দেখো আমার 2 মা মিলে বসে পড়েছে দুপুরে রান্না করতে। তো ওরাও খেয়ে নিয়েছে, নিয়ে বসে পড়েছে। আর এইদিকে আমি বসে পড়েছি আমার সমস্ত বাকি কাজগুলো সারতে। তো যে থালা বাসনগুলো ছিল, মানে সবাইকে দুপুরে যেগুলোতে খেতে দেওয়া হবে, ভাত সাজা হবে, তো সেই বাটি থালা গ্লাস সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি। মানে তোলা থাকে, তো তবুও আরেকবার সাবান জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো আমার মেয়ে এখন কত কাজ পেরে গিয়েছে, সে এখন আমাকে হাতে হাতে সাহায্য করছে। তো আমি বাসন ধুয়ে দিচ্ছি, ও বাসনগুলোকে নিয়ে এসে খাঁচার মধ্যে রাখছে জল ঝরার জন্য। তো এইভাবে মা মেয়েতে মিলে বাসন ধুয়ে নিয়ে আমি স্নান টান সেরে নিয়েছি। নিয়ে যে এক এক করে আত্মীয় স্বজন আসতে শুরু করেছে। তো সবাইকে এই যে বড়মশাই ফুটি নিয়ে আসছে। তো খুব গরম ছিল, তো ওই জন্য ঠান্ডা ঠান্ডা প্রথমেই মানে সবাইকে ফুটি দিয়ে দিয়েছিলাম। তো তারপর সবাইকে মিষ্টি জল দিয়েছিলাম। আর এইদিকে দেখো কিছু কিছু রান্নাবান্না কমপ্লিট, কিছু কিছু রান্নাবান্না হয়েছে। তো প্রতিবারের মতো আমিও বসে পড়লাম এইবারে আমার কাজ করতে। তো এই যে শুক্তো হয়েছে, ডাল হয়েছে, কচু পুঁই শাকের তরকারি হয়ে গিয়েছে। তো এখন আমি বসেছি বাটিতে বাটিতে শুক্তো, ডাল, তারপরে মাছের ঝাল, চাটনি এগুলো সেজে নিতে। তো এগুলো প্লেটে বাটিতে করে দেওয়া হবে, ওই জন্য রান্না না লাগতে হলেও আমি এই তরকারিগুলো সেজে রাখি, যাতে খেতে দেওয়ার সময় খুব সুবিধা হয়। মানে ভাতটা সেজে তরকারিগুলো ধরে দেওয়া যায়। বেশ কিছু তরকারি সেজে নিয়েছি। আর এইদিকে দেখো আমার পিসুমনি আসছে, ছোটো পিসুমনি। তো মা ছোটো পিসুমনি সেজে রান্নাটা করেছিল। তো আর ওইদিকে মাছ ছাঁকা হচ্ছিলো, আমরা বসে বসেছিলাম গরম গরম মাছ ভাজা খেতে। তো মাছ ভাজা খেয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখো আমার রায়ের খেলার সঙ্গী চলে আসছে আমার বাবা। তো রায়ও তার দাদুকে পেয়ে খুব খুশি। তো তারপর যে এক এক করে সব আত্মীয় স্বজন আসতে শুরু করেছিল। তো সবাইকে ভাত সাজিয়ে দেওয়া হয়েছিল খাওয়ার জন্য। তারপর সবার খাওয়া শেষে আমরাও বসে পড়েছিলাম খাবার খেতে থালা সাজিয়ে। আর প্রত্যেকটা রান্নাই দুর্দান্ত হয়েছিল। তো খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর জানো তো একটু মানে দুপুরবেলায় 3টে সাড়ে 3টে বাজছে, তখন থেকে মেঘ খুব আকাশে মেঘ উঠে গেছে। তো সবাই বাড়ি যাওয়ার জন্য একেবারে তোড়জোড় করছে, বাড়ি যেতে পারবে না।
তো বিকালবেলায় তরমুজ কেটেছিলাম, তার সাথে মিষ্টি দিয়ে সবাইকে জল খেতে দিয়েছিলাম। আর এখন ঘড়িতে বিকাল 5টা বাজছে, কিন্তু মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো মা এদিকে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছে, তার কারণ বিকাল রাতের রান্নাটা করে নিয়ে সন্ধ্যাবেলায় তো 24 প্রহর দেখতে যাবে, ওই জন্য। এদিকে আমার মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, আর এদিকে আমার মা তারপরে দিদা সবাই রেডি হয়ে গিয়েছে, ওরা 24 প্রহর দেখতে যাচ্ছে, কিন্তু আমি যাইনি, আমার শরীরটা খুব অসুস্থ ছিল, ওই জন্য আমি আর যাইনি। তো এইভাবেই কেটে গিয়েছিল দ্বিতীয় 24 প্রহরের দিনটা। দেখা হচ্ছে পরের ব্লগে।